বন্ধুরা, দুনিয়াতে যদি ভারতের সবচেয়ে ভালো কোনো মিত্র বা সহযোগী থাকে তো সেটা হলো ইসরায়েল। বন্ধুরা, ইসরায়েল ভারতের জন্য সমস্ত নিয়মকানুন ভেঙে গত এক মাস ধরে এমন অনেক সিদ্ধান্ত ভারতের জন্য নিয়েছে যেটা গোটা দুনিয়াকে হতভম্ব করে দিয়েছে। আর গোটা দুনিয়া ভারত এবং ইসরায়েলের অটুট বন্ধুত্বের সাক্ষী থাকলো। একটা আরো বড় সিদ্ধান্ত ইসরায়েল ভারতের জন্য নিতে যাচ্ছে। যবে থেকে ভারত এবং চীনের মাঝে বিবাদ বেড়েছে তবে থেকে ভারতের প্রত্যেকটা বিভাগ সরাসরি ইসরায়েলের সঙ্গে কানেক্ট রয়েছে। সে বিদেশ মন্ত্রক হোক, ডিফেন্স মিনিস্ট্রি হোক, স্বয়ং প্রাইম মিনিস্টার হোক বা গোয়েন্দা বা রিসার্চ বিভাগ হোক। এই কারণেই প্রথমে ইসরায়েলের থেকে 10 ইয়ার্স ডিফেন্স পার্টনারশিপ আর তারপর ডিআরডিও এবং ডিআরএনডির মাঝে ফিউচারিস্টিক হাতিয়ারের জন্য সমঝোতা, র এবং মোসাদের গোপন তথ্য সংগ্রহ করতে সহমতি এবং আরো অনেক সমঝোতা। দুই দেশই একে অপরের ওপর কতটা বিশ্বাস রাখে এর থেকেই বোঝা যায়। এই কারণে এখন ইসরায়েল তার আধুনিক টেকনিক এবং হাতিয়ারগুলোকে শুধুমাত্র ভারতের জন্যই বের করছে। আর এতে সবার আগে রয়েছে ইসরায়েলের 5th জেনারেশনের সি ব্রেকার মিসাইল, যেটাকে চীন ভীষণ ভয় পায়। বন্ধুরা, এই ব্যাপারে তো আমরা জানবই, তারই সাথে ডিআরডিও একটা বড় সুখবর দিয়েছে। বন্ধুরা, ভারত এবং ইসরায়েলের মাঝে আরো একটা অনেক বড় সমঝোতা হতে পারে আর সামুদ্রিক লড়াইয়ে এটা সব থেকে প্রভাবশালী হাতিয়ার হতে পারে। বন্ধুরা, এই ডিলকে নিয়ে ভারত এবং ইসরায়েলের মধ্যে আলোচনা অনেক সময় ধরেই চলছিল, কিন্তু এখন এই ডিল ফাইনাল হতে চলেছে। বন্ধুরা, ইসরায়েলের এই হাতিয়ার চীনের বিরুদ্ধে একটা গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। ওই খতরনাক মিসাইলের নাম সি ব্রেকার মিসাইল। সমুদ্র বা ভূমি থেকে হামলাকারী সি ব্রেকার মিসাইলের অফার ইসরায়েল স্পেশালি ভারতকে দিয়েছে। সেগুলোতে মেক ইন ইন্ডিয়ার তকমা লাগিয়ে ভারতেও তৈরি করা যাবে। বন্ধুরা, কেন এটাকে গেম চেঞ্জার বলছি তার কারণ হলো এটা একটা পঞ্চম প্রজন্মের লম্বা দূরত্বে হামলা করতে পারা অটোনোমাস প্রিসিশন গাইডেড মিসাইল সিস্টেম। এই মিসাইল যে কোনো দেশের নৌসেনা আর্টিলারির ক্ষমতা কয়েক গুণ পর্যন্ত বাড়াতে পারে। এই মহা বিনাশক মিসাইলকে ইসরায়েলি হাতিয়ার নির্মাতা কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। এই মিসাইল পঞ্চম প্রজন্মের লম্বা দূরত্বে ফায়ার করতে পারা অটোনোমাস প্রিসিশন গাইডেড সিস্টেমে পরিপূর্ণ। একে ভূমিতে অবস্থিত যে কোনো সৈন্য ঠিকানা থেকে বা কোনো যুদ্ধজাহাজ থেকে ফায়ার করা যেতে পারে। ওই কোম্পানির সঙ্গে যুক্ত লোকেরা বলেছে আগামী কিছু মাসের মধ্যেই মিসাইলকে মেক ইন ইন্ডিয়ার তকমায় বিকশিত করা যেতে পারে। ইসরায়েলের এই কোম্পানি ভারতে কল্যাণী গ্রুপের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার চালায়। একে কল্যাণী রাফায়েল অ্যাডভান্স সিস্টেম KRAS এর নামে জানা যায়। কল্যাণী গ্রুপ একা ভারত ফৌজের নামে নিজের ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেস কোম্পানি চালায়। রাফায়েল অ্যাডভান্স এবং কল্যাণী গ্রুপ সঙ্গে মিলে ভারতীয় সশস্ত্র বলের জন্য অনেক ধরনের হাতিয়ার এবং ভেহিকেল নিয়ে কাজ করছে। চলুন বন্ধুরা, এবার জানি ঠিক কি বিশেষত্বের সঙ্গে সি বেকার ইলেকট্রনিক কম্পিউটার ভিশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং উপযুক্ত অ্যালগোরিদমে পরিপূর্ণ। এক্ষেত্রে যদি শেষ সময়েও মিসাইলকে তার লক্ষ্য বদলাতে হয় তো সেক্ষেত্রে এর কোনো সমস্যা হবে না। এই মিসাইল প্রিসিশন গাইডেড হওয়ার কারণে একদম নিপুণতার সঙ্গে নিজের লক্ষ্যভেদ করতে সক্ষম। এতে একটা আধুনিক ইমাজিন ইনফ্রারেড শিকারও লাগানো রয়েছে, যেটা জমি বা সমুদ্রতে স্থির বা গতিসম্পন্ন লক্ষ্যকে পিন পয়েন্ট অ্যাকুরেসির সঙ্গে হিট করতে পারে। ভূমি বা সমুদ্রে মজুদ শত্রুপক্ষের রাডারও এই মিসাইলের অস্তিত্ব বিন্দুমাত্র টের পায় না। যখন এই মিসাইল শত্রুর খুব কাছে পৌঁছে যায় তখন শত্রুপক্ষকে রিয়াক্ট করার সময়ও দেয় না। সেই জন্য এই মিসাইলের হাত থেকে শত্রুপক্ষের বাঁচা এক প্রকার অসম্ভব। সেই জন্য এটা চীনের বিরুদ্ধে এক প্রকার গেম চেঞ্জার প্রমাণিত হবে। আপনি এই নিয়ে কতটা আশাবাদী? আপনি ইসরায়েলের ডিফেন্স টেকনোলজির ওপর কতটা ভরসা রাখেন? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।